কি ম্যামের কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। ম্যামের দিকে তাকাতেই আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যেতে লাগলো। আমি কাকে দেখছি? এই যে নেহা, যে 1 মাস আগে আমায় ছেড়ে চলে গিয়েছিল। অনিক বলেছিল নেহা নাকি ঢাকায় কোনো ভার্সিটিতে চাকরি পেয়েছে, কিন্তু সেটা যে আমাদের ভার্সিটিতে সেটা তো বলে নাই। যাক, ভালোই হলো, আজ ওকে সবকিছু খুলে বলতে হবে। নেহা বলল, হ্যালো স্টুডেন্ট, আমি মিস নেহা ইসলাম। আজ থেকে তোমাদের প্রথম ক্লাস আমিই নেব। ক্লাসের সবাই নেহার দিকে হা করে তাকিয়ে আছে। তাকাবেই না কেন? এত সুন্দর ম্যাম থাকলে না তাকিয়ে পারা যায়। কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম যাতে ও আমায় না দেখতে পায়। এখন দেখলে অন্যরকম একটা সিন ক্রিয়েট হতে পারে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কেন যে এই সামনের বেঞ্চে বসতে গেলাম। নেহা আমায় ডেকে বলল, এই ছেলে, নিচের দিকে তাকিয়ে কি দেখছো? ক্লাস কি নিচে হচ্ছে নাকি? আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম, কারণ এখন যদি মুখ উপরে তুলি কি হবে সেটা আমি ভালো করেই জানি। নেহা বলল, এই ছেলে, এদিকে তাকাও বলছি। আমি নেহার দিকে তাকালাম। আমাকে দেখে ও একটা ধাক্কা খেলো মনে হয়। আমার বুকের বাম পাশটা চিনচিন করে উঠলো। নেহার চোখটা লাল হয়ে গেল, কিন্তু নেহা আর আমার দিকে তাকালো না। ও আবার সামনের দিকে তাকিয়ে ক্লাস নিতে শুরু করলো। সবকিছু স্বাভাবিকভাবেই নিল, কিন্তু আমি বুঝতে পারছি নেহার মনের ভিতর কি চলছে। এমন সময় সামিয়া বলে উঠলো, হৃদয়, তুই কি ম্যামকে আগে থেকেই চিনিস? আমি একটু অপ্রস্তুত ভাবে বললাম, না মানে কি বলছিস তুই? আমি তো ম্যামকে আজকেই প্রথম দেখলাম, কিভাবে চিনবো আমি ওনাকে? সামিয়া কিছুটা অস্বাভাবিকের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে ম্যামকে দেখে তুই এইভাবে সিন ক্রিয়েট করলি কেন? আমি বললাম, আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি আবার কি করলাম? নেহা আমার কান্নামাখা মুখটা দেখে চুপ হয়ে গেল। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি কোনো ক্লাসে মন দিতে পারলাম না, দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ছুটির ঘন্টা পড়ল। আমি ক্লাস থেকে একটা দৌড় দিয়ে বাইরে গেটের সামনে এসে দাঁড়ালাম। সামিয়া পিছন থেকে ডাকছিল, কিন্তু এখন আমার সময় নেই। যে করেই হোক আজ ওই নেহাকে সবকিছু জানাতে হবে। ওই তো নেহা আসছে। নেহা আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর আবার একটা প্রাইভেট কারের দিকে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি নেহাকে ডাক দিলাম। আমি বললাম, নেহা দাঁড়াও, একটু তোমার সাথে কথা আছে। ওর আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, কিছু না শোনার ভান করে হাঁটতে লাগলো। আমি বললাম, নেহা প্লিজ একবার হলেও আমার কথাটা শোনো প্লিজ। আমি ওর পেছনে পেছনে দৌড়াতে লাগলাম আর বললাম, নেহা আমার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। ও নিজের মতো করে হাঁটতে লাগলো। ও প্রাইভেট কারের খুব কাছেই চলে এসেছে। না, ওকে থামতেই হবে। তারপর পিছন থেকে আমি ওর হাতটা মুট করে ধরলাম। ও থমকে দাঁড়ালো। আমি নেহাকে বললাম, নেহা, আর কিছু বলতে পারলাম না। তার আগে নেহা আমাকে ঠাস করে চড় মেরে দিল। আমি কথা শেষ করার আগেই ও আমার গালে একটা বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখটাও লাল হয়ে আছে। ও আবার চলে যেতে যাচ্ছিল, কিন্তু না, ওকে আমার চলে যেতে দিলে হবে না। আজকে আমার সব সত্যি কথা ওকে জানাতেই হবে। আমি আবার ওর হাত ধরে বললাম, দেখো নেহা, আজকে আমার সব কথা তোমায় শুনতেই হবে। নেহা আবারও ঠাস করে একটা চড় মারলো। আমি কথা শেষ করতে পারলাম না, তার আগে আবারও একটা গালে বসিয়ে দিল। এবার চড়টা একটু জোরেই দিল। ঠোঁটের একটা কিনারা কেটে গেছে, খুব জ্বালা করছিল। পরপর 2টা চড়ের শব্দে পুরো ক্যাম্পাসটা যেন থমকে দাঁড়ালো। সবাই আমার দিকে অবাকের মতো তাকিয়ে আছে, মনে হয় এলিয়েন দেখছে। নেহার চোখের কোণেও পানি দেখা যাচ্ছে। আমি বললাম, নেহা প্লিজ তুমি আমার সব কথা শোনো। নেহা বলল, চুপ, একদম চুপ। তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট ছেলের কাছে আমি কিছুই শুনবো না। আমার পথ ছাড়, আমি যাব। দুশ্চরিত্র শব্দটা একবারে আমার বুকের মাঝে গিয়ে বিঁধছে। বুকটা কেমন জানি জ্বালা করছিল। আসলে যে দোষে আমি দোষী নই, সেই দোষটা নিচের ঘাড়ে আসলে কতটা খারাপ লাগে সেটা বোঝানো সম্ভব না। তারপর আবার দুশ্চরিত্র শব্দ। নেহা আমার প্রেমিকা। আমি কখনো ওকে ছুঁয়ে দেখার চেষ্টাও করিনি। ও কিভাবে পারলো আমায় এই কথা বলতে? আপন মানুষ দুঃখ দিলে সেটা সত্যি মেনে নেওয়া যায় না, সেটা একদম বুকের মাঝখানে গিয়ে লাগে। হায়রে জীবন, একটা ভুল বোঝাবুঝিতে আমার পুরো সব আপন মানুষ দূরে সরে গিয়েছে। ওইদিকে নেহা আবার চলে যেতে লাগলো, কিন্তু ওকে তো যেতে দেওয়া যাবে না। আজ ওকে সব বলতে না পারলে সারা জীবন ওর কাছে বিনা দোষে দোষী হয়ে থাকতে হবে। কিন্তু ও তো দাঁড়াচ্ছেই না, ওকে আটকাতেই হবে। আমি বললাম, নেহা প্লিজ একবার আমার কথাটা শোনো। নেহার পাটা আমি জড়িয়ে ধরলাম। পুরো কলেজ ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে। থাক তাকিয়ে, তাতে আমার কি? আমার ভালোবাসার মানুষ তো ওরা তাকিয়ে থাকলে ফিরে আসবে না। আমি নেহার পাটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, কিন্তু তারপরে নেহার মনে আমার জন্য একটুও মায়া হলো না। ও ওর পাটা ছাড়িয়ে চলে যেতে লাগলো। আমি মাটিতে বসে চিৎকার দিয়ে ওকে ডাকতে লাগলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও শান্তভাবে চলে গেল। হে আল্লাহ, এটা আমি কাকে ভালোবাসলাম?
যে আমার একটা কথা পর্যন্ত শুনতে রাজি না। আমাকে একটু বিশ্বাস করতে পারলো না। আমি মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগলাম। পুরো ক্যাম্পাস আমার দিকে তাকিয়ে আছে হা করে। কেউ কেউ বাজে কথাও বলছে, কিন্তু তারা তো জানে না আপন মানুষ কষ্ট দিলে কতটা কষ্ট লাগে। এমন সময় আমার কাঁধে কারো হাত অনুভব করলাম। পেছনে তাকিয়ে দেখি সামিয়া। ওর চোখেও পানি চলে এসেছে। সামিয়া আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এবার উঠ। আমি সামিয়ার হাতটা ধরে উঠে দাঁড়ালাম। সামিয়া বলল, ম্যামের সাথে তোর কি হয়েছে রে? আমি বললাম, সামিয়া এখন আমার ভালো লাগছে না, আমি এখন বাসায় যাচ্ছি, তোকে অন্য একদিন বলবো সব। আমি চলে যেতে লাগলাম। সামিয়া বলল, আরে দাঁড়া, আমাকে একটু বাসায় নামিয়ে দে। আমি বললাম, আজ আমার ভালো লাগছে না রে, তুই প্লিজ রিক্সা করে বাসায় চলে যা। সামিয়া পিছন থেকে কি যেন বলছিল, কিন্তু আমি আর দাঁড়াই নাই। আমার মনটা ভালো লাগছে না। আমি কোনো কথা না বলে বাইকটা নিয়ে সোজাই বাসায় চলে আসলাম। প্রচুর কান্না পাচ্ছিল। তাড়াতাড়ি বাসায় এসে রুমে ঢুকতে যাব এমন সময় আম্মু জিজ্ঞেস করলো, কিরে ভার্সিটিতে আজ প্রথম দিন কেমন কাটলো? আমি মুখে মুচকি হাসি নেওয়ার চেষ্টা করে বললাম, ভালো। কতটা ভালো কেটেছে সেটা আমিই জানি। আম্মু কিছুটা আমার দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে আমার দিকে ছুটে আসলো। আমার মুখটা ধরে বলল, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তোর ঠোঁটটা কাটলো কিভাবে? আমি বললাম, আরে না আম্মু, তেমন কিছু হয়নি। আজকে অনেকদিন পর বাইক চালিয়েছি তো, তাই একটু ব্যথা পেয়েছি। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। শরত, আমি একটু রুমে যাব এখন। আমি রুমে যেতে লাগলাম, কিন্তু আম্মু আমার হাতটা ধরে বলল, দেখ বাবা, কি হয়েছে আমাকে বল। কারোর সাথে কি মারামারি হয়েছে? কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আব্বু বলে উঠল, সালমা, ওকে একটু একা থাকতে দাও। ওর কলেজের প্রিন্সিপাল আমায় সব বলেছে। বাবা, তুই এখন উপরে গিয়ে বিশ্রাম নে। আমি বললাম, আচ্ছা আব্বু। তারপর আমি রুমে চলে গেলাম। আম্মু বলল, কিন্তু? বাবা বলল, কোনো কিন্তু না, তুমি আমার সাথে আসো, আমি তোমায় সবকিছু বলছি কি হয়েছে।